নবীজি বলেছেন, আল্লাহর ঘরের দিকে যদি কেউ একবার তাকায়, কাবা ঘরের দিকে কেউ যদি একবার তাকান, মহান আল্লাহ তার উপরে 20 বার রহমত নাজিল করেন। নবীজি যদি বিশ্রামের জন্য কোথাও বসতেন, তাহলে বসাটা এমন ভাবেই বসতেন যেন কাবা ঘর দেখা যায়। আমার আপনার পয়গম্বরের মহব্বতের ঘরখানায় কাবা, ঘুম থেকে উঠেই সবার আগে কাবা ঘরে যাইতেন, এরপরে অন্য কাজ। প্রতিদিনের নেই ভোর বেলায় খানায় কাবায় যখন আমার আপনার পয়গম্বর হাজির, মক্কার নেতৃস্থানীয় লোকেরা গিয়া প্রশ্নগুলো করার জন্য হাজির। ও মুহাম্মদ, তুমি আমাদের কারোর ভাতিজা, কারোর ভাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ধর্মীয় একটা মতবাদ, তুমি নিজেকে নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। তবে আজকে আসলাম শেষমেশ একটা পরীক্ষা করার জন্য। 3টা প্রশ্ন তোমাকে করব গো মুহাম্মদ, যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই মক্কায় কালিমার দাওয়াত চলবে, আর কোনো বাধা নাই। যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো না তাহলে কালিমার দাওয়াত চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় কালিমার দাওয়াত চলবে কিনা চলবে না এই অনুমতি তো আপনাদের কাছ থেকে আমি নিয়েই নেই। প্রশ্ন কি করবেন সেটা করেন, যে তুমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী এটা জানার জন্য 3টা প্রশ্ন করব। 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি সত্য নবী প্রমাণিত হবে, আর যদি দিতে পারো না তুমি সত্য নবী না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়েছেন, সত্য না মিথ্যা এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাদের কাছ থেকে তো সার্টিফিকেট নেই। আপনারা প্রশ্ন কি করবেন করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে প্রশ্ন করা শুরু করলো। 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ, এই দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহ পাঠাইছিলেন এমন, যার মতো আর কেউ এমন যোগ্যতা পান নাই, এই নিয়ামত পান নাই। যে কি নিয়ামত? আমরা এখানে যারা আছি এমন মানুষও আছেন যে চুনারু ঘাটের বাহিরে আর যাওয়া হইছে না। এমন মানুষও আছে সিলেট শহর, যদিও নিজেদের বিভাগ সিলেটেই জীবনে কোনোদিন যান নাই। এমন মানুষও আছেন জীবনে কোনোদিন সিলেট গেছেন কিন্তু ঢাকায় যান নাই। আমরা প্রতিদিন যখন ভোরবেলায় ঘুম থেকে উঠি, সূর্যটা পূর্ব দিকে উঠে। ছোটবেলায় মনে করতাম সূর্যটা আমাদের পূর্বের যেই গ্রামের পিছন থেকে সূর্য ওঠে, ঠিক না? স্কুলে দেখা হইলে এদেরকে জিগাইতাম, তোরার বাড়ির পিছনে তো সূর্য উঠে না, আমরা না, এর পরের গ্রামটা এমন হইছনি না, হইছে না। কিন্তু আজও পর্যন্ত সূর্য কোন জায়গা থেকে উঠে কেউ কোনদিন দেখতে পারে। একজন মাত্র মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়েছিলেন কোন জায়গা থেকে সূর্য উঠে এবং কোন জায়গায় গিয়ে ডুবে। এই লোকটার নাম বলবা। 2 নাম্বার, পথের যুবক নিজের বাপ দাদার বাড়ি ভিটা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় সময় কাটায় বহুদিন। এই যুবকগণ কত বছর একটানা সেই গুহার ভিতরে ছিল। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আমার আপনার ভিতরে যেই রুহুটা, যেই বাতাসের মাধ্যমে আমরা চলাফেরা করি, কোন দিক দিয়ে রুহু আসা যাওয়া করে এই পর্যন্ত কোন দার্শনিক বের করতে পারে নাই। মুহাম্মদ তুমি রুহের ব্যাখ্যা দিবা। 3টা প্রশ্ন তারা করলো। আমার আপনার পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, তোমরা এটা জানো। কবির ভাষায় এই কথাটাকে কিতাবের মধ্যে এইভাবেই উল্লেখ করা হয়, মুহাম্মদ হরগিজ না গুফতা। নবুয়তি পাওয়ার পরে
মুহাম্মাদের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল বলে দিতেন। জিবরাইল কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল আসার আগ পর্যন্ত তো আমি কিছুই বলবো না। আল্লাহ পাক জিবরাইলকে জানাবেন, জিবরাইল আমাকে জানায় দিবেন, আমি আপনাদেরকে জানাবো। তারা প্রশ্ন করলো, জিবরাইল তোমার কাছে আসতে সময় লাগবে কতক্ষণ? আমার আপনার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসতে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল জমিনে আসতে সময় কতক্ষণ লাগবে? বিভিন্ন মাহফিলে অবশ্যই আপনারা এই বয়ান শুনেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক 600 নূরের পাকা দ্বারা বানিয়েছেন, 600 জানাহ, 600 নূরের পাখা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বানিয়েছেন। মাত্র 2টা পাকা এইভাবে ছড়ায়া যদি একটা টান দেন, সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আইসা পড়েন। কতক্ষণ লাগবে নবীজির কাছে আসতে? তো 1-2 মিনিট 3 মিনিট, 1 ঘন্টা সময় নিলেই তো যথেষ্ট। কিন্তু নবীজি 1 ঘন্টা নেন নাই এদের কাছ থেকে। আমার আপনার পয়গম্বর সময় নিয়েছেন 24 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে। 24 ঘন্টা সময় নিলেন যে 24 ঘন্টা পরে আমি উত্তর দিব। তারা চলে গেল 24 ঘন্টা পরে উত্তর পাওয়ার অপেক্ষায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় অপেক্ষা করে। দিন চলে গেল, জিবরাইল আমিন আসেন নাই। রাত গভীর হয়ে গেছে, জিবরাইল আমিন আসেন নাই। রাত শেষও হয়ে গেল, জিবরাইল আমিন আসেন নাই। 24 ঘন্টা পার হয়ে গেছে। পরের দিন একই সময়ে তারা হাজির। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, শোনো, আমার কাছে জিবরাইল আসেন নাই, অপেক্ষা করো, জিবরাইল যখন আসবেন তখন তোমাদেরকে আমি জানায় দিব। তারা মানে নাই, ধৈর্য ধারণ করে নাই, মিছিল দেওয়া শুরু করলো, মিথ্যা নবী, মিথ্যা নবী, নাউযুবিল্লাহ। প্রশ্নের উত্তর যেহেতু পায় নাই, তারা মিথ্যা নবী বলে ঘোষণা দেওয়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পয়গম্বর আসমানের দিকে তাকায় আছেন, কখন জানি জিবরাইল আমিন আসবেন, উত্তর জানবেন আর এদেরকে জানাবেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন, 7 দিন, 10 দিন, 11 দিন। সাহাবীরা গৃহবন্দী, রাস্তায় বের হলেই খুচা দিয়া কথা বলে মিথ্যা নবীর সাহাবী যায়। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। এই হালত মক্কা নগরীতে চালু হয়ে গেল। আমার আপনার পয়গম্বর আকাশের দিকে তাকায় তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ায় বলেন, ওগো নবীজি, পেরেশান হবেন না, আল্লাহ ওহী নাযিল করবেন, আল্লাহ ওহী নাযিল করবেন, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরা এই ওহী বিলম্ব হওয়ার কারণে আপনার হাত থেকে কোথাও আমরা যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিন কাটাতে লাগলেন। যেতে যেতে এক বর্ণনায় 14 দিন, আর এক বর্ণনায় 45 দিন। ওহী বন্ধ রইল 14 দিন পর্যন্ত। এইদিকে এক ফাঁকে একজন মহিলা, বড় বিচক্ষণ মহিলা, সমাজের মধ্যে কিছু কিছু মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে, সব মহিলায় সমান খাটাইতে পারে না। সৃষ্টিগতভাবে পুরুষের অর্ধেক মেধা বুদ্ধি মহিলাদের,
তো সবার বুদ্ধি সমান খাটানোর যোগ্যতা থাকে না। অনেক মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে পুরুষের চেয়েও বেশি। ঠিক কিছু মানুষে কইছে পারাই না যে যার যার বাড়ি ঘরের হালত তো প্রত্যেকের নিজেদের জানা। এক মহিলা স্বামীর সংসার করে, তো স্বামী বেচারা খুব সরল সোজা মানুষ, গরু লালন পালন করে, গৃহস্থ মানুষ। তো প্রতি বছর গাবি ফর হয়, অর্থাৎ বাছুর দেয়, বাছুর মরে যায়। তো গৃহস্থের খুব কষ্ট হয় বাছুর যদি মরে, একবার দুইবার তিনবারে মানুষ মনের কষ্ট আর সহ্য হয় না। আবার যখন বাছুর হওয়ার সময় হলো, উনি মান্যত করে বলছে, আল্লাহ এবারের বাছুর যদি টিকে, এটা না মরে, লালন পালন করমু, যত বড় গরু হোক বিক্রি করিয়া গরু বেচার পয়সা তোমার ঘর মসজিদে দেখাইব। মান্যত করছে। আল্লাহর কি মেহেরবানি, মান্যত কবুল হয়েছে, গরু মরছে না। আর যত্ন করে বারেও বারে 3 বছরে বিশাল বড় এক সার হয়েছে। এখন তো সরল সোজা মানুষ, গৃহস্থ মানুষ, এই সারের লুপ তো তার অন্তর থেকে যাইতেছে না। মান্যত করছিলাম অর্ধেকটা করতাম, সবটা করেছে ওরা। গরুরে খাওয়ায় আর হ্যাঁ পরে এত যত্ন করি আমি ভাইলাম না। বিবি সব বিষয়টা দেখতেছি, ও কি ব্যাপার, আপনি গুনগুন করেন, কি হয়েছে? তোমার কাছে তো বলি নাই, আমি তো গরু বেচার পয়সা মসজিদে দেলাই মান্যত করছিলাম, সেই মান্যত করেই তো মরানো ফিরাইছি। এখন আর মরে নাই, আল্লাহ রাখছে। এখন আমার ভিতরে তো লোভ জাগতেছে যে মানছিলাম অর্ধেক মানতে, তো আমি কিছু পাইলাম না। ও এই চিন্তা, এতই যদি আপনার ভাবার ইচ্ছা থাকে, বুদ্ধি আমি দি মনে নিশ্চিন্ত থাকে। এখন শুধু চিন্তা করে কি বুদ্ধি দিয়ে আটকাইব, তবে সে যে কিছু একটা পারবো এই বিশ্বাস তার আছে, কারণ সে কি চিজ তো বেটা জানে, জানলে সংসার করতেছে। যেই দিন গরু বেচার সময় হইল, তুমি না কি বুদ্ধি দিবা বলছিলা? হ্যাঁ বাউ করে দিছি। কি? এই ব্যাগের ভিতরে একটা বিড়ালের বাচ্চা ভরে দিছে। বিড়াল কইটা দিয়ে কি করতাম, বাজারে নিয়ে ব্যাপারীরা যখন গরু কিনতে আসবে, তুমি আগেই বলবা গরুর দুস্থ আছে, গরু একলা বিক্রি হইতো না, দুস্থ সহ নিতে, দাম ভিন্ন ভিন্ন। দুস্থের দাম ৪৫,০০০, গরুর দাম ৫,০০০, দুইটা মিললিয়া ৫০। তো টাকার ব্যাপারীরা যেই এই হালত শুনছেন, শুনলে বলে নাই মিয়া বিড়ালের দাম ধরতে পারো ৫,০০০, কয় না আমি যেমনি কইছি আপনি বুঝে হইলে নেন, নইলে যান। ব্যাপারী চিন্তা করলো আমার গরু তুলো নইল কথা টাকের উঠবে, বিড়ালের বাচ্চা হলাই দিন, দুইটা মিললে ৫০ দিয়ে নিল, উনি বিক্রি করে বাড়ি তাইলেন। বিবি সবজি খাইছেন, বিড়ালের বাচ্চা কত বিক্রি করছ? ৪৫, কয়টা ফহেট তো, আর গরু ৫,০০০, কয়টা মসজিদে দিলাম। কেমন বুদ্ধি দিল! সব মহিলার বুদ্ধি সমান কাটাইতে উম্মে জামিল, নবীজির আপন চাচি, আবুল আহাবের স্ত্রী, যার ব্যাপারে কুরআনুল কারীমে সূরা লাহাবে আবুল আহাবের কথা আসছে, আমরাতুহু, তার ওয়াইফের কথা আসছে, উম্মে জামিল। মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া বলে, তোমরা কারা গো শুনছনি আমার সাথের ঘর আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে প্রতিদিন আসমান থেকে একটা শয়তান আইতো, নাউযুবিল্লাহ, তার কাছে আর এখন আসে না। কেন জানি মুহাম্মদকে তো আল্লাহ ভুলে গেছেন, তার প্রতি নারাজ হয়ে গেছে।
এই কথাটা মানুষের কাছে কাছে যখন বলা বলি শুরু করলো, আমরা যারা এখানে শুনতেছি যে উম্মে জামিলের এই কথা, মুহাম্মদকে আল্লাহ বলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই কথা বলছে, যেই মাত্র আমার আপনার পয়গম্বরের কানে এই কথা কানা পৌঁছছে, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যান, প্রভু গো সত্যি কি আপনি আমারে ভুলে গেছেন? আমার আপনার কাছে, আমরা এখানে যারা আছি, কথাটার ওয়েট ওজন তেমন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না খুব ভালো করে বুঝবেন। পত্রিকায় দেখলাম একটা শিশু 5 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। মানুষ হিসেবে আফসোস লাগতেই পারে, ঠিক না বেটি? চায়ের দোকানে চা খাইতেছেন, সংবাদ প্রচার হইতেছে, একজন মানুষ আর একজন মানুষকে দিন দুপুরে মানুষের সামনে হত্যা করে ফেলছে। উনি কি চা খাওয়া এই দৃশ্য দেখে বন্ধ করব, না শুধুমাত্র মানুষ হিসেবে একটু আফসোস করবো? আহা, এতটুকুই তো, এর বেশি? কিন্তু কেউ যদি তার পিছনে কানে কানে ঈশা বলে, চাচা যান, আপনার নাতি আপনার সাথে যে আসছিল পিছনের পুকুরে পড়ে গেছে, যদি তার কানে কানে বলে আপনার নাতি পুকুরে পড়ে গেছে, তখন কি তার অবস্থাটা আগের হালত থাকবো না অনেক পরিবর্তন? এমন তো আর বলবে না যে চাটা খাইয়া পরে আসতেছি, পানি থাকুক, বুঝব না। কেন বলবে না? কারণ কি জানেননি? আগেও একটা শিশুর সংবাদ শুনলো, 5 তলা বিল্ডিং থেকে পরে মারা গেছে, শুধু আফসোস করছে। এখনকার শিশুটার সংবাদ শুনেই কাঁপ ফেলায় তুই দূর। কারণ কি? কারণ মহব্বতের বেশ কম, মহব্বতের বেশ কম। আমার আপনার পয়গম্বরের অন্তরে আল্লাহর মহব্বত, আর আমাদের অন্তরে আল্লাহর মহব্বত, ওই বেশ কমটা যেটা উদাহরণ দিলাম, এমন বেশ কম। এই কারণেই বিশ্বনবী দুনিয়ার সব হারাইতে পারেন, মানবেন, সহ্য করতে পারবেন, কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে এটা সহ্য করতে পারবেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদেন, এমন লম্বা সিজদা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আপনার পয়গম্বরের নূরানী চেহারা মুবারক রক্ত জমাট বেঁধে গেছে, এত লম্বা সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার দোস্তকে ওহী দিয়ে আসো, সিজদার থেকে মাথা উঠানোর জন্য বলো। ওহী নাজিল করলেন, জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, ওগো নবীজি মাথা উঠান। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করছেন। আপনারা জিমায় গেছেন, সুবহানাল্লাহ, লস না লাভ? লাভ। 14 দিন পরে আমার আপনার পয়গম্বরের কাছে ওহী আসলো, সকলেই বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল ইখওয়ান সংগঠন, তাদের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আমিন। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, তারা যদি বসতেন তাহলে আরো সুন্দর দেখা যেত। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, 14 দিন বিলম্ব হয়ে গেল, এতদিন তুমি কেন আসো নাই রে ভাই জিবরাইল? ওগো পয়গম্বর, আমি জিবরাইল পাগল পারা থাকি, দুনিয়াতে কখন আসবো আর নূরানী চেহারা দেখবো। আর হুজুর এখন সুবহানাল্লাহ, আপনার কাছে আসার জন্য আমি জিবরাইল পাগল পারা অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কদম বাড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ কেন অনুমতি দেন নাই? তিনি কি মক্কা নগরীর হালত দেখেন না? অনুমতি 14 দিন পর্যন্ত উনি কেন দেন নাই? আল্লাহ পাক
তোমাকে আসার অনুমতি কেন দেন নাই? জিবরাইল আমিন বলেন, কেন দেন নাই? কুরআনুল কারীমের এক আয়াত শুনেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও দোস্ত আমার, আগামীকালের কোনো বিষয়ে যদি কারোর সাথে কোনো কথা দেন, ইনশাআল্লাহ ব্যতীত বলবেন না, ইনশাআল্লাহ ব্যতীত বলবেন না। ভবিষ্যতের ওয়াদা ইনশাআল্লাহ ব্যতীত করা নিষেধ করে দিলেন, আল্লাহ ইনশাআল্লাহ শিখায়া দিলেন। এইখানে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক যদি ইনশাআল্লাহ শিখাইবেন, 14 দিন কেন অপেক্ষা করালেন? ইচ্ছা করলে তো 3 দিন 2 দিনের মধ্যেই নাজিলও করতে পারতেন, ইনশাআল্লাহ শিখাইতে পারতেন। আরো জোরে কর। ঠিক। 14 দিন বিলম্ব করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম 2টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যেন ইনশাআল্লাহর গুরুত্ব বুঝতে পারে। যেই বিষয়, যেই জিনিসটা যত কষ্টে হাসিল হয়, এর কদর তত বাড়ে। মুসলমানের জবানি কথাবার্তা শুনলেই বিধর্মীরাও বুঝতে পারবে লোকটা মুসলমান। ভবিষ্যতের ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবো, ভবিষ্যতের কথা বলতে গেলেই জবান দিয়া ইনশাআল্লাহ বের হবে, টুটের সাথেই শব্দ ফিটিং হয়ে যাবে। আশ্চর্যজনক, আল্লাহর কুদরতি কোনো কিছু দেখলেই জবানের সাথে ফিটিং থাকবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবে। কিছু কিছু বিষয়াদি, এই শব্দগুলো মুসলমানের জবান থেকে এখন হারায়া যাইতেছে। ইহুদি খ্রিস্টানদের ওই কালচার ব্যবহার হইয়া ইংরেজি শব্দ আমাদের টুটের সাথে মিলা, কোরআন হাদিসের সহিহ সুন্নাহর এই কথাগুলো আমাদের জবান থেকে সরে যাচ্ছে। আশ্চর্য কিছু দেখলেই কয় ওয়াও, অথচ মুসলমানের ঐতিহ্য এটা না। মুসলমান বলবে সুবহানাল্লাহ, ঠিক না বেটি? জিজ্ঞাসা করেন কেমন আছেন, কয় আই এম ফাইন। কি রে বাবা, মুসলমানের শব্দ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? এই আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আল্লাহ পাক বান্দার প্রতি এতটাই খুশি হন। আই এম ফাইন এর দ্বারাই তো এই সন্তুষ্টি পাওয়া যাবে না। মহান আল্লাহ বান্দার প্রতি যখন এই তাসবিহ, শুকরিয়ার তাসবিহ যখন তার জবানে শুনেন, জান্নাতের 8টা দরজা খুইলা দেন। আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেন। আরো জোরে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ শিক্ষা দেওয়া উদ্দেশ্য, 14 দিন বন্ধ রাখলেন ওহী, দেরি করলেন কেন? যেই বস্তু যত কষ্টে হাসিল হয়, কদর তত বাড়ে। 2 নাম্বার কারণ, যার সাথে যত মহব্বত, হঠাৎ যদি গ্যাপ পড়ে মহব্বত কমে না, মহব্বতের আগুন আরো বাড়ে। মহব্বত বাড়ানো, ইনশাআল্লাহর গুরুত্ব বাড়ানো, এই 2 কারণে ওহী বন্ধ। কিন্তু 2 কারণে ওহী বন্ধ রাখলেন, এই দিক দিয়ে আমার আপনার পয়গম্বরের মনের হালত কি হইল? মনের হালত অত্যন্ত ব্যথিত, অত্যন্ত কষ্ট, সাংঘাতিকভাবে সাহাবীরা সহ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত মানসিক। এই মনের আঘাত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় যেই কথাটা ছড়লো, মুহাম্মদকে আল্লাহ বলে গেছেন, তার প্রতি নারাজ হয়ে গেছে। এই কথার উত্তর মুহাম্মাদের মানসিক সন্তুষ্টি, কথার জবাব এবং মনের সন্তুষ্টি পুরস্কার হিসাবে মহান আল্লাহ সূরাতুদ দুহা কানা নাজিল করেন। বেশি লম্বা হয়ে গেছে, তাই না? আপনার অসুবিধা হইতেছে না তো?
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله বলেন والضحى والليل إذا سجى দুইটা সময়ের কসম খাইলেন, দুই সময়ের কসম। মহান আল্লাহ যদি স্বাভাবিক কথা বলেন এটা আমাদের কসমের চেয়েও দামি। আল্লাহ পাকের কসম খাওয়া লাগে না। আল্লাহ মহান মৌলাই করিম স্বাভাবিকভাবে যা বলেন এতেই কোনো সন্দেহ নাই। আরো জোরে কোন। কিন্তু আল্লাহ কসম খায়া কথা বললেন, দুনিয়াবাসীকে এই কথা বোঝালেন, হে দুনিয়ার মানুষ, তোমরাও জমিনে কসম খায়া কথা বলো। কসমের পরে যেই কথা বলা হয়, কসম খাওয়ার উদ্দেশ্য হলো সেই কথার ওজন বাড়ানো, ঠিক না? ঠিক। যেই কথাটা বলা হয় কথার ওজন বাড়ানো কসমের উদ্দেশ্য। আর একটা বিষয়, যেইভাবে যেখানে কসম খায় কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না। কোন ব্যবসায়ী যদি কসম খায়, লক্ষ্য করে দেখবেন তার দোকানের যে ক্যাশ বাক্স, এই ক্যাশের কসম খায়, ঠিক না? ঠিক। কোন মহিলায় যদি কসম খায়, পুরুষ তার কসম খায়। খেয়াল করছেন? কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না। শুনছেন নি এমন কথা? জুতার কসম খাইছে কেউ? কম দামা বস্তুর কসম কেউ খায় না। মহান আল্লাহ পাক দুই বস্তুর কসম খায়া তিনি বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত আমার, জুহার কসম, লাইলি ইযা সাজার কসম, লাইলের কসম, দিনের নিঝুম রাত, গভীর রজনী, দিনের প্রথম অংশ আলোকিত সূর্য যখন হয়, দিনের এবং রাতের দুইটা মূল্যবান সময়ের কসম খায়া আল্লাহ বলেন, আল্লাহ আপনাকে আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই আঘাতটা পেয়েছিলেন উম্মে জামিলের প্রচার করা কথায়, মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই জন্য ওহী বন্ধ। আল্লাহ পাক দিনের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন, রাতের একটা দামি মূল্যবান সময়ের কসম খায়া তিনি ঘোষণা দেন, আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। ও দোস্ত আমার, ওহী বন্ধ আপনাকে বুলার কারণে না, ইনশাআল্লাহর গুরুত্ব বাড়ানোর কারণে, আর আপনার আমার মহব্বত আরো দ্বিগুণ বাড়ানোর উদ্দেশ্যে। জবাব তো দিলেন, কিন্তু মনের ভিতরে এই মক্কাবাসী যে কষ্টটা দিল, এই কষ্ট দূর করার জন্য মহান আল্লাহ পাক বলেন, আপনাকে ওরা কষ্ট দিয়েছে, বর্তমান সময়ের হালত হলো আপনাকে ওরা কষ্ট দেয়, আপনার সাহাবীদেরকে কষ্ট দেয়, বিভিন্নভাবে তারা বাধা দেয়। এই কালিমার দাওয়াত দিতে যান, মানুষের ঘরে আলো পৌঁছাতে যান, আর তারা অন্ধকার দিয়ে আপনাকে বিভিন্নভাবে বাধা দেয়। ও দোস্ত আমার, আমি আল্লাহর ঘোষণাটা শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ইহকাল থেকে পরকাল, বর্তমান থেকে ভবিষ্যৎ,
বর্তমান যেই হালত আছে এই হালত থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, আরো ভালো করে দিব। ইহকাল থেকে পরকালে আপনার জন্য এমন হালত থাকবে না, আপনার জন্য খায়রিয়াত রয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বর্তমান থেকে ভবিষ্যতে, ইহকাল থেকে পরকালে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। কি পুরস্কার? যে খয়ের নামক পুরস্কার। মা মানাল খায়র, খয়রে কাসীর, অধিক কল্যাণ। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কি পরিমাণ পুরস্কার খয়রের দ্বারা বুঝাইছেন। ও দোস্ত আমার, আপনাকে আমি এমন কিছু খয়রিয়ত দিব, এমন নিয়ামত দিব, যেই নিয়ামত কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এর মধ্যে এক দুইটা আপনাদেরকে শোনায় দেই। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক এমন এমন কিছু নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। এক নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের নাম সমুন্নত করে দিয়েছেন। যারা বলছিল নবীজির ছেলে দুনিয়া থেকে বিদায় হইছেন, নাম নিশানাই থাকতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিকরাক।